ইসলামের ভোট এক বাক্সে হোক, এই স্বপ্ন এভাবে ব্যাকফায়ার করবে সেটা কিন্তু বোঝা যায়নি। এক তো দূরের কথা, এখন তো দেখি কমপক্ষে 4 ভাগে বিভক্ত হয়ে গেছে ইসলামিক ভোটাররা। বলবো, আপনার দ্বিমত থাকলেও জানাবেন। কেউ যদি জামায়াতকে ইসলামিক দল বলে, আমি বলবো তারা বোকার স্বর্গে বসবাস করে। কথাটা 100 বার বন্ধু দল ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের। এটা তার একমাত্র কথা নয় অবশ্য। নির্বাচনী প্রচারণায় পীর সাহেবের মূল টার্গেট এখন মূলত জামায়াত। গতকালকের খবর, বায়তুল মোকাররম মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক বলেছেন, নামের মধ্যে ইসলাম থাকলেই ভোট দেয়া যাবে না। অন্যদিকে ইসলামের নাম নিয়ে যারা মানুষকে ধোঁকা দেয় তাদের কাছে যাবেন না, বলেছেন আল্লামা আব্দুল হামিদ মধুপুরী। আমির হেফাজত বলেছেন, জামায়াতকে ভোট দেয়া হারাম, কিছুতেই জায়েজ নেই। বিএনপিকে সমর্থন দিয়ে তিনি বলেন, এবারে ইলেকশন হলো জিহাদ। আরও বহু বহু কথা আছে। জামায়াত ইসলামী একটা ইসলাম কায়েম করেছে, এটা অচল হয়ে গেছে, এটা চলে না। হেফাজত বাংলাদেশের প্রতিষ্ঠাতা শাইখুল ইসলাম আল্লামা আহমেদ শফি একসময় এমনটি বলেছিলেন। জামায়াতের বিরুদ্ধে এমন নানা কথা বলেছেন নানা সময় বিভিন্ন আলেমরা। তার মানে যা দাঁড়ালো তা হলো, ইসলামিক দলগুলোর মধ্যে স্পষ্ট একটা বিভাজন রেখা আছে। ইসলামিক দলগুলো মূলত 4টি ভাগে বিভক্ত: জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, হেফাজত ইসলাম এবং বিএনপির সাথে জোটে থাকা জমিয়তে উলামায়ে ইসলাম। আরও হয়তো আছে, তবে মোটা দাগে 4 ভাগে বিভক্ত ইসলামিক ভোট। যেখানে কথা ছিল ইসলামের বাক্স একটা হবে, সেখানে এখন খালি চোখেই 4 ভাগে বিভক্ত। এটা কি সবাই ভালোভাবে নেবে? এটা স্বাভাবিকও নয়। এই ভাগ হয়ে যাওয়া এবং তীব্র আক্রমণে তুলনামূলক জামায়াতের প্রতিরোধ খুবই কম। কিন্তু এই বিভেদ কিংবা সংঘাতপূর্ণ অবস্থা নতুন করে তৈরি হয়েছে, বিষয়টা কিন্তু তেমনও নয়। অনেক আলেমের ভাষ্য এমন, মদিনার ইসলাম আর মওদুদের ইসলাম এক নয়। উপমহাদেশের ইসলামিক চিন্তাধারার ইতিহাসে আল্লামা শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ একজন সুপ্রতিষ্ঠিত মুহাক্কিক আলেম, যিনি কুরআন, হাদিস, ফিক এবং উসুলের গভীরতা থেকে সমকালীন নানা ধর্মীয় ও রাজনৈতিক মতবাদের সমালোচনা করেছেন। তার দৃষ্টিতে ইসলামের মৌলিক আকিদা, উম্মার ঐতিহ্যগত আমল এবং আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের মানহাজ থেকে যে কোনো বিচ্যুতি ছিল মারাত্মক বিপজ্জনক। বিশেষ করে মওদুদী প্রবর্তিত রাজনৈতিক ধর্মীয় চিন্তাধারা ও তার প্রতিষ্ঠা করা সংগঠন জামায়াতে ইসলামীর আকিদা এবং নীতিমালার বিষয় নিয়ে তিনি গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করেছেন। তিনি বলেছিলেন, শরীয়তের বাস্তব প্রয়োগ নিয়ে মওদুদীর ভ্রান্ত ব্যাখ্যা উম্মাকে বিভ্রান্তির দিকে ঠেলে দিয়েছে। বিষয়টি হলো, বিএনপির সমালোচনার চেয়ে বরং হেফাজত ইসলাম এবং ইসলামিক আন্দোলনের সমালোচনা ভোটের শতাংশে কোনো না কোনোভাবে প্রভাব থাকবেই। জামায়াত এতে ক্ষতিগ্রস্ত হবে নিশ্চিতভাবে। নির্বাচন এগিয়ে আসছে, আর এই প্রচারণা কিন্তু জামায়াতের বিরুদ্ধে ক্রমাগত বাড়ছে। আর সবচেয়ে বড় সংকটের কথা এই যে, বাংলাদেশের শিক্ষিত লিবারেল শ্রেণী কোনোভাবেই জামায়াতের উত্থানকে মেনে নিতে পারছে না। একেবারে স্পষ্ট, আওয়ামী লীগের বুদ্ধিভিত্তিক যারা কাজ করে তারাও জামায়াতের বিপক্ষে। তাই ধর্মকার্ড খেলে একেবারে খুব একটা লাভবান অবস্থানে নেই জামায়াত, এটা একেবারে নিশ্চিতভাবে বলা যায়। তাই আপাতভাবে ভোটের জোয়ারকে ম্লান করে দিতে পারে এই ধর্মকার্ডই। চরমনাই পীর আজকে আবার বললেন, দাড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত। তার মানে বিভিন্ন দলের বিরুদ্ধে জামায়াত এতকাল যে অভিযোগ দিয়ে আসছে, সেই তীর এখন তার দিকেই। ইসলামিক বক্তাদের এখন অনবরত যে ভোটারদের মনে প্রভাব ফেলছে, তা কিন্তু আর নতুন করে বলবার কিছু নেই। আরেকটি বিষয়, অনেক ধর্মপ্রাণ মানুষ আছেন যারা ৭১-এর বিষয়ে আবার সেন্সিটিভ। তারাও কিন্তু কখনোই কোনোভাবেই জামায়াতকে সমর্থন করবে না, ভোট দেবে না। এটাও কিন্তু অনুমেয়।
সবকিছু মিলিয়ে ধর্মভিত্তিক জামায়াতের ধর্মীয় ভোট বেশ সংশয়ই আছে। জামাত সবকিছুর নির্ধারক শেষ পর্যন্ত হবেন ভোটাররা। দেখা যাক, আর তো মাত্র কয়েকটা দিনের ব্যাপার।